হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ভিউয়ার্স, তোমরা আগে থেকে জেনেছো যে রেলওয়ে এনটিপিসি তরফ থেকে একটি আন্ডার গ্রাজুয়েট অর্থাৎ ক্লাস 12 লেভেলের একটি পোস্ট এখানে বার করেছে। এখানে যারা যারা অ্যাপ্লাই করতে চাও অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। এই পুরো ভিডিওটার মধ্যে তোমাদেরকে বলবো কীভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো প্রথমে যাদের যাদের অ্যাকাউন্ট অবশ্যই ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে সেটা অ্যাকাউন্ট করে নেবে। আমার যেহেতু অ্যাকাউন্ট আছে তাহলে আমি লগ ইন উইথ আরআরবি অ্যাকাউন্ট ক্রেডেনশিয়ালে ক্লিক করে এখানে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবে যার যার এখানে অলরেডি অ্যাকাউন্ট আছে। যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে অবশ্যই ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নেবে। লগ ইনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি আপনার ফোন নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপিটা এখানে লিখতে হবে। ওটিপিটা লেখার পর এখানে আপনি লগ ইন করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে ওটিপি বসে দিয়েছি। বসে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লগ ইনে ক্লিক করার পর আপনি যে অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন হয়ে যাবেন। এখানে অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 2 নম্বরে দেখতে পাচ্ছেন এখানে আমি গুয়াহাটি অলরেডি সিলেক্ট করে রেখেছি, যেহেতু আমি গুয়াহাটি রেলওয়ে পোস্টের জন্য অ্যাপ্লাই করছি। এখানে আই এম দুটা ক্লিক করে এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু ইনফরমেশন আপনার আধার কার্ড থেকে এখানে ডাইরেক্টলি এখানে পেস্ট করে দেওয়া হয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন মেরিটিয়াল স্ট্যাটাসে এখানে আনমেরিড সিলেক্ট করুন বা মেরিট সিলেক্ট করবেন। তারপর এখানে রিলিজিয়াস হিন্দু বা যে ধর্ম থেকে বিলং করেন সেটাই লিখবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন মাদার টাং, এখানে আমি বাংলা দিয়েছি যেহেতু আমার মাদার টাং বাংলা। তারপর দেখতে পাচ্ছেন আপনি কোন ল্যাঙ্গুয়েজে এক্সাম দিতে চান। দেখতে পাচ্ছেন আমি এখানে বেঙ্গলি লিখেছি যেহেতু আমি বাংলা ভাষায় এখানে এক্সাম দিতে চাই। তারপর দেখতে পাচ্ছেন পার্মানেন্ট ভিজিবল মার্ক অফ আইডেন্টিটি, অর্থাৎ আপনার একটি পার্মানেন্ট এখানে আইডেন্টিটি বলতে হবে যেটা মার্ক রয়েছে। তারপর দুটো পার্মানেন্ট ভিজিবল মার্ক এখানে লিখতে হবে। লেখার পরে দেখতে পাচ্ছেন আপনি কোন কমিউনিটি থেকে বিলং করে। দেখতে পাচ্ছেন এখানে এসসি এসটি ওবিসি কোন কমিউনিটি থেকে বিলং করে সেটা অবশ্যই লিখবেন। তারপর এখানে কাস্ট নেম, আপনার যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটার উপরে আপনার যে কাস্ট নেম রয়েছে সেটা এখানে লিখতে হবে। এখানে কাস্ট নেম লেখার পর এখানে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট নাম্বার, অর্থাৎ আপনার যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেখানে একটি কমিউনিটি সার্টিফিকেট নাম্বার রয়েছে সেটা এখানে আপনাদের লিখতে হবে। কাস্ট সার্টিফিকেট লেখার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি কোথা থেকে এটা বার করেছেন, অর্থাৎ যে কাস্ট সার্টিফিকেটটা কোথা থেকে বার করেছেন। দেখতে পাচ্ছেন আমি এখানে সাব ডিভিশন ম্যাজিস্ট্রেট থেকে বার করেছি, অর্থাৎ আমি সাব ডিভিশন এখানে সিলেক্ট করে ফেললাম। তারপর এখানে ইস্যু স্টেট লেখা রয়েছে, আমি ত্রিপুরা সিলেক্ট করলাম। এখানে কবে সার্টিফিকেটটা এখানে ইস্যু করেছেন সেটা ডেট লিখতে হবে। যেহেতু আমি ডেট লিখছি, আপনারা ওয়েট করেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাড্রেস এখানে লিখতে হবে। যেহেতু আমি ত্রিপুরা থেকে বিলং করতে, আমি স্টেট ত্রিপুরা এবং ডিস্ট্রিক্ট এখানে সিপাহীজলা লিখে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসে আপনাদের ভিলেজ এবং পোস্ট অফিস বা আপনাদের পুলিশ স্টেশন কোথায় কোথায় হয়েছে সেটা আপনাদের লিখতে হবে এখানে।
এরপর আপনাদের এখানে যে আপনার যার যার যেখানে থাকেন সেখানের পিনকোড লিখতে হবে এবং টিক ইফ পার্মানেন্ট অ্যাড্রেস ইজ সেম ইজ প্রেজেন্ট অ্যাড্রেস এখানে লিখতে হবে, টিক করতে হবে। যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে টিক করে এখানে সেভে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে সেভে ক্লিক করার পর আপনি অবশ্যই নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এক্স সার্ভিসম্যান নো এবং যা রয়েছে এখানে সবাই নো করতে হবে, কারণ যদি আপনাদের কোনো ডিসেবিলিটি থাকে অবশ্যই এখানে ইয়েস করবেন। আমার যেহেতু কোনো ডিসেবিলিটি নেই অবশ্যই আমি এখানে নো সিলেক্ট করছি। এরপরে এখানে দেখতে পাচ্ছেন আপনি যে ব্যাংকে আপনি রিটার্ন বা রিফান্ড করতে চান টাকাটা, যেহেতু পেমেন্ট করার পর আপনাদেরকে যে টাকাটা যারা SC ST কাস্ট থেকে বিলং করুন অবশ্যই আপনাদের যে পেমেন্টটা সেটা ব্যাক করে দেওয়া হবে। তো যেহেতু আপনাদের এখানে যার যার ব্যাংক ডিটেলস এখানে লিখতে হবে। প্রথমে আপনাদের নাম, তারপর অ্যাকাউন্ট নাম্বার, তারপর IFSC কোড দেওয়ার পর এখানে ভেরিফিকেশন করে নেবেন। আমি যেভাবে করছি সেভাবে করবেন আপনি। সম্পূর্ণ ব্যাংক ডিটেলস দেওয়ার পর এখানে আপনাদের সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ক্লাস 10-এর যে কোয়ালিফিকেশন এবং যে ডিটেলসগুলি রয়েছে মার্কশিটের ক্লাস 10-এর সেই ডিটেলসগুলি এখানে দিতে হবে। এখানে ক্লাস 10-এর ডিটেলসগুলো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাডের একটা অপশন এসেছে। এখানে অ্যাড করে দিলে এখানে সাকসেসফুলি যে ক্লাস 10-এর ডিটেলসগুলি রয়েছে সবটি এখানে সেভ হয়ে যাবে। সেভ করার পর এখানে দেখতে পাচ্ছেন এখন ক্লাস 12-এর আপনাদের যে ডিটেলসগুলি রয়েছে সেটি দিতে হবে। ক্লাস 12-এর দেওয়ার পর এখানে সেমভাবে অ্যাডে ক্লিক করবেন।
যদি ক্লাস 12-এর পরে যদি আপনাদের গ্র্যাজুয়েশনের কোনো কোর্স করে থাকে অবশ্যই এখানে অ্যাডে ক্লিক করে আপনার যে যদি গ্র্যাজুয়েশন করে থাকেন অবশ্যই এখানে অ্যাডে ক্লিক করে আপনার যে মার্কশিটে যা যা রয়েছে সবগুলো ডিটেলস এখানে গ্র্যাজুয়েশনের অ্যাড করতে হবে। অ্যাড করার পর আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে ক্যাপচার লাইভ ফটো অর্থাৎ এখানে ক্যাপচার লাইভ ফটোর মধ্যে ক্লিক করার পর একটি কিউআর আসবে। কিউআরটা স্ক্যান করার পর আপনাদের এখানে একটি ওয়েব পোর্টাল লগ ইন হবে, যেটার মধ্যে আপনাদের যে আরআরবি ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পর এখানে আপনাদেরকে লাইভ ফটো ক্যাপচার করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এরকম আপনাদের ফটো হতে হবে, যেহেতু আপনি লাইভ ফটো ক্যাপচার করবেন। লাইভ ফটো ক্যাপচার করার জন্য এখানে দেখতে পাচ্ছেন তারপর দেখতে পাচ্ছেন ফটো আর সিগনেচার সাবমিট করার পর এখানে পেমেন্টের এখানে পেজে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে পে উইথ, এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রসিড করে দেবো, যেহেতু আমি এখনই পেমেন্ট করে দেবো যার জন্য প্রসিড করে দিলাম। প্রসিড করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি ইউপিআই সিলেক্ট করে নেব। ইউপিআই সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি ইউপিআই কিউআরে দেবো। কিউআর দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি কিউআর আসবে। কিউআরটা স্ক্যান করে আমি পেমেন্ট করে দেবো। এখন দেখতে পাচ্ছেন একটি কিউআর চলে এসেছে, সেটাকে আমি পেমেন্ট করে দেবো। দাঁড়ান, একটু ওয়েট করেন। আপনারা এখন দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুলি হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন একটা পেমেন্ট রিসিপ্ট দেওয়া হবে। অবশ্যই এটাকে আপনাদের ডাউনলোড বা প্রিন্ট বা পিডিএফ করে আপনাদের অবশ্যই রাখতে হবে। যে পেমেন্ট রিসিপ্টটা অবশ্যই আপনাদের পিডিএফ করে রাখতে হবে। এখান থেকে প্রিন্টে ক্লিক করার পর সেটি মোবাইলে বা ডেস্কটপে সেভ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন
ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনার যে সম্পূর্ণ ডিটেলস, রেজিস্ট্রেশনের সম্পূর্ণ ডিটেলস এখানে এসে পড়বে। দেখতে পাচ্ছেন ডাউনলোড করে ফেলেছি, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিটেলস আপনাদের এখানে এসে পড়েছে। তো যারা যারা অ্যাপ্লাই করতে চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে এখানে মেসেজ করুন, আমি অবশ্যই আপনাদের এখানে অ্যাপ্লাই করে দেবো। আর যারা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে